এর আগের ক্লাসে আমরা 18.4 পর্যন্ত পড়ছিলাম। তো আজকে 18.5 এখানে বলছে নাও ইন গ্রুপস অর পেয়ার্স ফাইন্ড আউট দ্য মিনিংস অফ দ্য ফলোইং ওয়ার্ডস। এখন দলে অথবা জোড়ায় ফলোইং ওয়ার্ডস নিচের যে শব্দগুলো আছে সেগুলোর মিনিং বা অর্থগুলো খুঁজে বের করতে হবে। Also, write a sentence of your own with these words. সেই সাথে these words এই শব্দগুলো দিয়ে write a sentence of your own, তোমার নিজেকেই একটা সেন্টেন্স লিখতে হবে। If necessary, take the help of a dictionary or your teacher. যদি প্রয়োজন হয় take the help of a dictionary, একটা ডিকশনারি বা অভিধানের সাহায্য নিতে পারো, অথবা তোমার টিচার বা শিক্ষকের সাহায্য নিতে পারো। দেন শেয়ার দ্য টেবল উইথ দ্য ক্লাস, তারপরে ক্লাসের সবার সামনে এই টেবিলটা শেয়ার করতে হবে বা উপস্থাপন করতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, তোমাদের জন্য একটা করে দেয়া আছে। ওকে, আমরা যাই। প্রথমে বললো ওয়ার্ডস বা ফ্রেজেস, অর্থাৎ যে শব্দগুলো বা বাক্যের যে অংশগুলোর মানেটা আমাদেরকে লিখতে হবে, এবং এইখানে মিনিং বা শব্দের অর্থটা কি সেটা লিখতে হবে। আর ইওর সেন্টেন্স, যে আমরা কি সেন্টেন্স বানাচ্ছি সেই ওয়ার্ডটা দিয়ে সেই সেন্টেন্সটা এখানে লিখতে হবে। তোমাদের জন্য আমরা খানিকটা লেখছি। প্রথমে হাগ, হাগ কথাটা আমরা পাইছি পড়ার সময় গল্পের মধ্যে। তো হাগ আমরা বলছিলাম এমব্রাস, আলিঙ্গন করা বা কোলাকুলি করা, একজন আরেকজনকে জড়িয়ে ধরা। যেটা মিনিংটা আমরা লিখলাম টু হোল্ড সামওয়ান অর সামথিং, কোনো কিছু বা কাউকে ধরা, ইনফ্যাক্ট জড়িয়ে ধরা, এই মানেটাও চলবে। আমরা সেন্টেন্স হিসাবে লিখলাম উই হাগ ইচ আদার ইন ঈদ, আমরা ঈদের সময় একে অন্যকে হাগ করি বা একে অন্যকে জড়িয়ে ধরি বা কোলাকুলি করি, যে কথাটা গল্পের মধ্যে আমরা পাইছি। বেন্ড ডাউন, বাঁকানো, নিচের দিকে বাঁকানো, নিচের দিকে ঝোঁকা, এরকম। তো এটার মিনিংটা আমরা বললাম টু লিন ডাউন, নিচের দিকে বাঁকানো, নিচের দিকে ঝোঁকা। প্লিজ বেন্ড ডাউন অ্যান্ড পিক আপ দ্য লিটল বিটস অফ পেপার ইউ জাস্ট ড্রপ, অর্থাৎ দয়া করে বেন্ড ডাউন, নিচু হও এবং এইমাত্র যে কাগজের টুকরোটা তুমি ফেলেছ সেটা উঠাও, পিক আপ করো। র্যাপড, র্যাপড মানে আমরা বলছি মোড়ানো। কাভার্ড বাই কালারফুল পেপার অর ডিফারেন্ট ম্যাটেরিয়াল, অর্থাৎ রঙিন কাগজ বা অন্য কোনো ম্যাটেরিয়াল, অন্য কোনো জিনিস দিয়ে মোড়ানো। এটা দিয়ে আমরা সেন্টেন্স বললাম উই গিভ র্যাপ গিফটস টু আওয়ার ফ্রেন্ডস, আমরা এই র্যাপ করা বা মোড়ানো উপহার আমাদের বন্ধুদেরকে দেই। আমরা আমাদের বন্ধুদেরকে যখন কোনো উপহার দেই তখন সেটা কোনো কিছু দিয়ে বা কোনো কালারফুল পেপার দিয়ে মোড়ানো থাকে, সাধারণত র্যাপিং পেপার দিয়ে মোড়ানো থাকে। এক্সপ্লোড, বিস্ফোরণ, মিনিং হলো ব্রেক অ্যাপার্ট, ভেঙে ছড়িয়ে যাওয়া। সেন্টেন্স হিসেবে আমরা বললাম an oil tanker can explode easily, একটা অয়েল ট্যাঙ্কার যেটা দিয়ে তেল পরিবহন করা হয় সেটার কথা বললাম যে an oil tanker can explode or may explode easily, একটা তেলবাহী ট্যাঙ্কার সহজেই এক্সপ্লোড করতে পারে বা সহজেই বিস্ফোরিত হতে পারে। গিগল, আমরা বলছি মুখ টিপে হাসা, এখানে মানে বলে দিল কিপ লাফিং ইন আ চাইল্ড লাইক ওয়ে, শিশুদের মতো করে হাসা বা শিশুরা যেভাবে মুখ টিপে হাসে। এটা বইতেই সেন্টেন্সটা দিয়ে দিছে, হু ইজ গিগলিং দেয়ার, ওখানে কে হাসছে বা ওখানে কে মুখ টিপে হাসছে, মানেটা এরকম। নডেড, নডেড মানে আমরা দেখছি মাথা নেড়ে সম্মতি দেয়া।
আ মুভমেন্ট আপ অ্যান্ড ডাউন উইথ দ্য হেড, মাথা দিয়ে আপ ডাউন করে কোনো কিছু বোঝানো বা সম্মতি দেয়া। She nodded when I came into the room. যখন আমি রুমে এসেছিলাম তখন সে মাথা নেড়ে আমাকে নড করছিল বা মাথা নেড়ে সম্মতি জানাইছিল। ডিলাইট, ডিলাইট অর্থ আমরা বলছি এর আগে আনন্দ, এখানে বলছি গ্রেট প্লিজার, স্যাটিসফ্যাকশন অর হ্যাপিনেস, অর্থাৎ অনেক আনন্দ বা স্যাটিসফ্যাকশন বা তৃপ্তি বা হ্যাপিনেস বা খুশি বা আনন্দ। সেন্টেন্স হিসেবে আমরা বললাম I read your letter with great delight. Read না, এটা read হবে অ্যাকচুয়ালি। I read your letter with great delight. আমি তোমার চিঠিটা অনেক আনন্দ নিয়ে পড়েছি। টেম্পল, টেম্পল মানে আমরা বলছি সেখানে গল্পের মধ্যে মন্দির, এখানে বলছি আ বিল্ডিং ইউজড ফর দ্য ওয়ারশিপ অফ এ গড, অর্থাৎ কোন একজন সৃষ্টিকর্তার ওয়ারশিপ করার জন্য বা তার আরাধনা করার জন্য যে বিল্ডিংটা ব্যবহার করা হয়। সেন্টেন্স হিসেবে আমরা বললাম there is a big temple beside our house. আমাদের বাসার পাশে একটা বড় টেম্পল বা মন্দির আছে। gazed at, এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, এটার মিনিংটা আমরা বললাম স্টেয়ার, যেটার অর্থ এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। হাসান gazed at করিম as he spoke. হাসান করিমের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল যখন সে কথা বলছিল। বিয়ার্ড, দাড়ি, পুরুষের মুখের দাড়ি। হেয়ার দ্যাট গ্রোজ অন চিন এন্ড চিকস, মানুষের চিবুকে এবং চোয়ালে যে দাড়িগুলো হয় বা যে চুলগুলো হয়। আর ইউ গ্রোয়িং আ বিয়ার্ড, অর্থাৎ তুমি কি দাড়ি রাখছো। সোয়িং, আমরা বলছিলাম এদিকে ওদিকে দোলা, সোয়িং আমরা বলছিলাম ওই যে ল্যান্টার্ন গুলো, স্কাই ল্যান্টার্নের ব্যাপারে, ফানুসের ব্যাপারে যেগুলো দুলতে দুলতে ওপরে উঠে যায়। এটার মানেটা আমরা বললাম টু মুভ স্লোলি ফ্রম সাইড টু সাইড, অর্থাৎ পাশাপাশি ধীরে ধীরে নড়াচড়া করা। দ্য ট্রিজ ওয়ার সোয়িং ইন দ্য উইন্ড, অর্থাৎ বাতাসের মধ্যে গাছগুলো সোয়িং করছিল বা এদিক ওদিকে নড়ছিল। স্যাক, স্যাক অর্থ আমরা বলছি বস্তা, এখানে মিনিং বললাম এ লার্জ ব্যাগ, একটা বড় ব্যাগ। সেন্টেন্স হিসেবে আমরা বললাম the corn was stored in large sacks, অর্থাৎ শস্যগুলো বড় বস্তায় স্টোর করা হয়েছিল বা সংরক্ষণ করা হয়েছিল। থ্যাংক ইউ অল।